হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের রেসিপি। আর আজকের মাছ হলো কই মাছ। যদিও এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, অ্যাকচুয়ালি আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি 5টা কই মাছ। কই মাছগুলো সাইজে কিন্তু বেশ বড়, আর মাছের মধ্যে ডিম রয়েছে। কই মাছ খুব ভালো করে ধুতে হয়, কারণ প্রচণ্ড পিচ্ছিল পদার্থ থাকে, দেখতেই পাচ্ছ। তো এই অবস্থায় আমরা দিয়ে দেব নুন, দিয়ে দেব বেশ অনেকটা নুন। নুন দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। এদিকে দেখো, একটা বাটিতে বসিয়ে দিয়েছি গরম জল, প্রায় ফুটে উঠেছে, তবে এখনও সম্পূর্ণ ফোটেনি। এই রকম জল দিয়ে মাছটা ধুয়ে নিতে হবে। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পরে দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। এবার এই গরম জলের মধ্যে মাছটা 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তাহলে দেখবে মাছের গায়ের থেকে পিচ্ছিল পদার্থ একদম চলে গেছে। মাছ যদি খুব ভালো করে ধোয়া না হয় তাহলে মাছ খাওয়া যায় না। দেখো, মাছগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটা আমি মেখে নেব। নুন হলুদ দিয়ে মাছ ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু তেল কই, তো তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ। আমি একবারে সবগুলো মাছ ভাজবো না, দুটো স্টেপে ভেজে নেব। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আরেক দিকটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে বাকি মাছ দুটো আমি ভেজে নেব। মাছ ভাজা তুলে নেবার পর ওই একই তেলে আমি দিয়ে দিলাম আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, আলুটা হলো অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এদিকে দেখো, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। প্রত্যেকের পরিমাণ রয়েছে 1 টিস্পুন করে। এবার জল দিয়ে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। এবার রেখে দেব এক সাইডে। এদিকে দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়ন, দিলাম গোটা জিরে বা সাদা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ। এবার দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। এবার আদা বাটা দিয়েও বেশ খানিকক্ষণ কষে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো পেস্ট। এবার টমেটো পেস্ট দিয়েও আমি 2 মিনিট মতো কষে নেব, যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। সমস্ত কিছু খুব ভালো করে কষে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো মশলা, দিয়ে দিচ্ছি মশলার বাটি দিয়ে জল। এবার মশলা দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নেব, আর 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষে নিতে হবে, কারণ যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। 4-5 মিনিট কষে নেবার পরে দেখাই যাচ্ছে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলু দিয়েও 1 মিনিট মতো কষে নেব। আলু দিয়ে মশলা 1 মিনিট মতো কষে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু জল দিলাম, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। একটু বেশি করেই নুন দেব, যেহেতু মশলা কষানোর সময় আমি নুন দিইনি। এবার ভালো করে মিক্সড আপ করে দেব আর ঢেকে দেব 5 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ, আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালো করে একটু নেড়ে দেব, তবে খুব আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার ঢেকে লো ফ্লেমে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 6 মিনিট রাখার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার আমি 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। এবার দেখো একটা মাছ আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম কই মাছের তেল ঝাল। কই মাছের তেল ঝালের সাথে শুধুমাত্র ভালো লাগে গরম গরম ভাত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।